দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার 7 নম্বর আদমপুর ইউনিয়নের কুনাগাঁও গ্রামে। এবং আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছেন বাংলাদেশ মুসলিম মণিপুরী সম্প্রদায়ের একমাত্র নারী সেনা সদস্য। তিনি বাংলাদেশের মধ্যে মণিপুরী সম্প্রদায়ের প্রথম নারী সেনা সদস্য হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। আজকে আমরা তার বাড়িতে অবস্থান করছি এবং সেনাবাহিনী হওয়ার পিছনে যে গল্প, সেই গল্পটি আমরা তার কাছ থেকে শুনবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বাংলাদেশ মুসলিম মণিপুরী সম্প্রদায়ের একমাত্র নারী সেনা সদস্য হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। আপনি যদি আপনার এই গল্পটি বলেন এবং আপনার অনুভূতি প্রকাশ করেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি কোনো ডিফেন্সে জব করব, বিশেষ করে সেনাবাহিনী। তো আমার ফুল সাপোর্ট ছিল আমার আম্মু, আর আমার ফ্যামিলি সবাই সাপোর্ট করে, কিন্তু আম্মু ছিল সবার আগে। আম্মু চাইতো যে আমি প্রতিষ্ঠিত হই, তার নিজের পায়ে দাঁড়াই। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠি তখন আমি অ্যাপ্লাই করি, সেকেন্ড ইয়ারে ওঠার সময় আমার চাকরি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমার এখন স্বপ্ন পূরণ, আম্মুর স্বপ্ন পূরণ। আমি অনেক খুশি, আল্লাহর কাছে শুকরিয়া। দেশ সেবার জন্য ছেলে মেয়ে বলতে কিছুই নেই। ছেলে মেয়ে সবাইকে একসাথে কাজ করতে পারে। মেয়ে বলে তুমি পিছিয়ে থাকবা এমন কিছু না। তুমি মেয়ে হলেও তুমি দেশের সেবা করতে হবে, কারণ দেশপ্রেম সবার জন্য। নিজের দেশকে ভালোবাসতে হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের জন্য কিছু করতে পারি, জনগণের জন্য কিছু করতে পারি। আমার দেশের জন্য যদি আমার প্রাণও যায়, আমি কোনো দ্বিধাবোধ করব না। দেশ সবার আগে। আমি আমার মাকে যেভাবে ভালোবাসি, দেশকেও সে তেমনই ভালোবাসি। ধন্যবাদ। আমার মেয়ে ফারজানা বাংলাদেশ মুসলিম মণিপুরী সম্প্রদায়ের প্রথম সেনা সদস্য হিসাবে যোগদান হতে পেরে আমি খুব নিজেকে গর্বিত মা হিসাবে গর্ববোধ করি। এই জন্য যে একজন মেয়ে হিসাবে সে তার ইচ্ছা, আমার ইচ্ছা পূরণ করার জন্য। কারণ আমি খুব ইচ্ছা ছিল আমার মেয়ে একজন ডিফেন্সে চাকরি করবে, কারণ নিজের পায়ে নিজে দাঁড়াবে, মেয়ে হিসাবে পিছিয়ে পড়া নয়। আমি চেয়েছিলাম একজন মেয়ে হিসাবে সে দেশের সেবা করা, মানুষের সেবা করা। আমার ইচ্ছা ততটুকু পূরণ আল্লাহ করে দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। আর দেশ ও জনগণ সবার কাছে আমি দোয়া প্রার্থী আমার মেয়ের জন্য, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নিজের জীবনটুকু দিয়ে তার দেশকে রক্ষা করা, দেশকে সেবা করা নিয়োজিত থাকতে পারে। সেজন্য ভালোভাবে তার কাজটুকু সামনে দিয়ে এগিয়ে যেতে পারে। আমি চাই আরো মেয়ে এরকম বাংলাদেশে হাজার হাজার মেয়ে তার মতো কাজ করুক, দেশের জন্য সেবা করুক। ধন্যবাদ সবাইকে।